যাবো দাদা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন তাকে গ্রেপ্তার করা হলো। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। আপনারা উদয়ন গুহর যেসব ডায়লগ শোনাতেন তারপরে উনি এতদিন বাইরে ছিলেন কি করে? তখনই অ্যারেস্ট হওয়া ছিল, সমাজ বিরোধীর মতো কথাবার্তা। আর তার তো দুর্নীতির কেস আজ নয়, তার বাবা বেঁচে থাকতে সার কেলেঙ্কারির কেস ছিল। তো সব রকম গুণ ছিল। বাকি যা ঘটেছে সবাই দেখেছে, লোকে কমপ্লেন করেছে, বাকিটা আইন দেখবে। সুশান্ত ঘোষ গ্রেপ্তার উদয়ন গুহ গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল যে সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করা হলো কাউন্সিলর। কারণ এ তো সবই এক জায়গায় একই রকম কালচার। এরা প্রত্যেক দিন এই কাউন্সিলররা লোককে ফোন করতো, ধমকাতো, টাকা চাইতো, লোকে ভয়ে বলতে পারেনি। আজ কমপ্লেন করছে, লোকে জমি দখল করেছে, অফিস দখল করেছে, ফ্ল্যাট নিয়ে নিয়েছে, কিচ্ছু বলতে পারেনি। ক্লাবকে ক্লাব দখল করে নিয়েছে, বেড়ি দখল করে নিয়েছে। এগুলো তো আমরা সবাই জানি। আজ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কমপ্লেন করছেন, তার উপরে হচ্ছে অ্যাক্টিভিটি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়ির সামনে যারা নিরাপত্তারক্ষী ছিলেন 20 বছর ধরে যারা ছিলেন তাদেরকে তুলে নেওয়া হলো। নতুন করে যাদেরকে পাঠানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তাদেরকে তারা নেবেন না এবং তারাও চলে গেলেন বাড়ি থেকে। এখন নিরাপত্তাহীনতায় নাকি ভুগছেন তিনি। ওনারা যাদেরকে নিরাপত্তা দিতেন, আমাকে এক সময় সরকার দিয়েছিল দুজন কনস্টেবলকে সিকিউরিটি আমার সঙ্গে। আমি তো বলিনি, চয়েসও করিনি। সরকার দিয়েছিল, তারা আমার সঙ্গে থাকতো। তো উনি কেন চয়েস করছেন? সরকারের হাতে, ওনার হাতে। উনি যখন সরকারে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রী ছিলেন, উনি এগুলো সঞ্চালন করেছেন। যাকে যেখানে পাঠিয়েছেন 6 মাস অন্তর চেঞ্জ করতেন। ওনার থানার ওসির কোনোদিন ট্রান্সফার হয়নি, এয়ারপোর্টের ওসির কোনোদিন ট্রান্সফার হয়নি। তো আজকে যিনি এই মাথায় মুখিয়ে আছেন সরকারে, তার দায়িত্ব আছে যেটা দেখার, অধিকারও আছে। কাকে কোথায় পোস্টিং করবেন, কী করবেন, সেটা উনি মানছেন না কেন? উনি সরকার মানবেন না, উনি সংবিধান মানবেন না, কোর্ট মানবেন না, তো এই দেশে আছেন কেন? চলে যান বাংলাদেশে। আর একদিকে মেসি যেমন হ্যাটট্রিক করছে বলে অরূপ বিশ্বাসও হ্যাটট্রিক করছে হাজিরা না দেওয়ায়। আমি শুনলাম মেসির অফিস থেকে ফোন, মেল এসেছে থানায় যে ওই যে যা ঘটনা ঘটেছে তার জন্য মেসি কোনোভাবে দায়ী নয়, অরূপ বিশ্বাসই দায়ী। তো ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেলেন অরূপ বিশ্বাস। এখন তার বিদেশ থেকে, আর্জেন্টিনা থেকে তার জন্য মেল আসছে, তো অনেক গুরুত্ব বেড়ে গেছে। অরূপ বিশ্বাসকে পুলিশ খুঁজে পাচ্ছে না, তাকে বারবার ডাকছে, আসছে না। যে পুলিশরা এতদিন একসঙ্গে খেয়েছে, পড়েছে, থেকেছে, তারা কি আর ওকে খুঁজে পাবে? তারা দেখতেই পায় না, তারা তো তাকে চোখে হারায়। হকার উচ্ছেদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একটা মিছিল করেছে। এখন করুন, সময় আছে তো। আন্দোলন মিছিল করে নিজেকে একটু জীবিত রাখুন। এই হকারদের পয়সা নিয়ে বসিয়েছেন ওনার লোকেরা। সিপিএম চেঁচাচ্ছে, তারা বসিয়েছে হকারদেরকে পয়সা নিয়ে। আজকে ওদের দায়িত্ব তাদের সুরক্ষা দেওয়া, রাস্তাঘাট বিজনেস করার জন্য নয়। এতগুলো হকার কর্নার তৈরি করার পরে এত হকার আসে কোত্থেকে? আবার বসে কী করে, কেন বসেছে? সেখানে হকারদেরও দায়িত্ব, যাদেরকে টাকা দিয়েছেন, যারা বসিয়েছে তাদেরকে গিয়ে বলুন। সরকার দায়িত্ব নিচ্ছে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া, তাদের জীবনযাত্রাকে সচল করার জন্য, সেটা সরকার করবে। হিন্দি নিকলো হিন্দি কলো হিন্দি